একটা হেলদি সেক্সুয়াল লাইফের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে একটা হেলদি পেলভিস থাকা। আচ্ছা, কথাটা শব্দটা একটু কঠিন মনে হতে পারে যে হেলদি পেলভিস আবার কি জিনিস, বা পেলভিস আবার কি জিনিস, বা পেলভিক জয়েন্ট বা পেলভিক বোন কি জিনিস। এই যে আমি বসে আছি, যেই জয়েন্টটা বা যে হাড্ডির সমষ্টি বা যে বোনস গুলোর উপর বসে আছি, সেটাই হচ্ছে পেলভিক বোন বা পেলভিক স্ট্রাকচার। এটা বডির যে কয়টা জটিল স্ট্রাকচার আছে, বনি বা হাড্ডির স্ট্রাকচার আছে, তার মধ্যে অন্যতম। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট জয়েন্ট আছে, কার্টিলেজ আছে, মাসেল আছে, অনেক কিছু সাপ্লাই আছে। তো এই পেলভিক জয়েন্টটার ভালো থাকার উপরে আমাদের সেক্সুয়াল পারফরমেন্স বলি বা সেক্সুয়াল আর্জ বলি বা ইরেকটাইল ডিসফাংশন বলি, সেগুলি খুব বেশি ডিরেক্টলি জড়িত বা ওতপ্রোতভাবে জড়িত, যদি বাংলায় বলি। তো এটাকে ভালো রাখার জন্য খুব কমন বা খুব ইজি 5টা টিপস আমি আপনাদেরকে দিব। এগুলি সারা জীবন মেনটেন করবেন এবং সবসময় এগুলি ফলো করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে অনেক ক্ষেত্রে আপনার এই ধরনের জটিলতার বা পেলভিক ফ্লোরের কোনো প্রবলেম হলে যে জটিলতাগুলো হয়, সেগুলি আপনি এড়াতে পারছেন। নট অনলি যে সেক্সুয়াল ডিসফাংশন বা সেক্সুয়াল প্রবলেম বা ইরেকটাইল ডিসফাংশন, সেটাই নয়, অন্যান্য অনেক কিছুই আপনি এখান থেকে ভালো থাকতে পারবেন। নাম্বার 1 কি? পেশাব ধরে রাখবো না আমরা বেশিক্ষণ। অনেকেই আছে, দেখা যাচ্ছে যে লং জার্নি করছে, 7-8 ঘন্টা বা 4-5 ঘন্টা ধরে পেশাবটা ধরে রাখছে, বা পেশাবটা আটকিয়ে রাখে। এতে করে আমাদের ইউরিনারি ব্লাডের উপর খুব প্রেসার পড়ে এবং এখান থেকে কিন্তু পেলভিক ফ্লোরের মাসেলগুলোকে বেশ কিছু ক্ষতি হয় এবং ইরেকটাইল ডিসফাংশনও কিন্তু এখান থেকে হতে পারে যদি প্রোস্টেটের প্রবলেম হয়। তো আমরা পেশাব বেশিক্ষণ ধরে রাখবো না, যে অনেক সময় দেখা যাচ্ছে যে হাইজিনের অভাব, মানে ভয় বা কোথায় যে বাথরুমে যাবো এই ভয় অনেকে ধরে রাখে। 2 নম্বর হচ্ছে ক্রনিক কনস্টিপেশনে যারা রোগী আছেন বা যাদের কোষ্ঠকাঠিন্য অনেকদিন ধরে আছে, তাদের কিন্তু সেটা সারাতে হবে আপনার পেলভিসটা ভালো রাখার জন্য। ক্রনিক কনস্টিপেশন থাকলে পেলভিসের উপর একটা অতিরিক্ত চাপ পড়ে বা পেলভিক বোনের উপর একটা অতিরিক্ত চাপ পড়ে, সেটা অ্যাভয়েড করতে হবে। সেটার জন্য শাকসবজি বা ফলমূল যেগুলি আমরা বলি না কেন, আর সেটা ভালো না হলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। 3 নাম্বার হচ্ছে আমাদের প্রাপ্তবয়স্ক মহিলা বলি বা পুরুষ বলি, অর্গাজম হতে হবে। অর্গাজম যদি না হয়, সেটা কিন্তু অবশ্যই একটা অসুখ। বহুত মেয়েদের ক্ষেত্রে বা অনেক ছেলেদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ঠিকমতো অর্গাজম হয় না। সেটা আপনি ম্যারিড হলেও অর্গাজম হবে, আনম্যারিড হলেও কিন্তু অর্গাজমটা হতে হবে। হ্যাঁ, ওটা কিন্তু নর্মাল। সেটা অনেকের ঘুমের মধ্যে স্বপ্নদোষের মাধ্যমে হয়, বা অনেক সময় দেখা যাচ্ছে ইমাজিনেশনের মাধ্যমে হচ্ছে, বা অনেকভাবেই হয় সেটা, কিন্তু অর্গাজমটা হতে হবে। কোনো কারণে যদি দেখেন যে আপনি দীর্ঘদিন ধরে অর্গাজম হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, কারণ অর্গাজম না হলে আমাদের পেলভিক ফ্লোরের অনেকগুলো মাসেলের কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয় না, যেটা লং টার্মে আমাদের জন্য ক্ষতি। 4 নাম্বার হচ্ছে বডির লোয়ার পার্টের কিছু এক্সারসাইজ আপনাকে করতেই হবে। সেটা কি হতে পারে? সেটা হতে পারে আপনার সুইমিং, সেটা হতে পারে আপনার রানিং, সেটা হতে পারে আপনার জগিং, সেটা হতে পারে স্কোয়াডিং বা লেগস এর বিভিন্ন ব্যায়াম, সেটা হতে পারে আপনার সাইক্লিং। যেই ফর্মেই হোক না কেন, কিছু না কিছু এক্সারসাইজ আপনাকে করতেই হবে পেলভিক ফ্লোরের মাসেলগুলোকে ভালো রাখার জন্য। 5 নাম্বার, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেই ক্ষেত্রে আপনাকে কখনোই অতিরিক্ত ওজন হওয়া যাবে না বা ওবেসিটি হওয়া যাবে না। তাহলে প্রতিনিয়ত, প্রতি সেকেন্ড, প্রতি মাইক্রো সেকেন্ড, প্রতি ন্যানো সেকেন্ডে আপনার পেলভিক যে স্ট্রাকচার আছে সেটার উপর প্রেশার পড়বে। অ্যাজ এ হোল আপনার সেক্সুয়াল ডিসফাংশন হবেই হবে।